হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো একটা নিরামিষ সবজি। তো সেটার জন্য আমার কি কি উপকরণ লাগছে তোমরা ভালো করে দেখে নাও। তো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেক সময়, দেখতে পাচ্ছ আমি এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি অল্প নুন, হলুদ, কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে ছোটো ছোটো করে আমি পকোড়ি বানিয়ে নেব। তো সেই পকোড়িতে আমি পেঁয়াজ দেবো না। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি ছোট্ট করে এটাকে চামচে নিয়ে নিলাম, নিয়ে এখন ছোটো ছোটো করে অনেকগুলো বড়ি দিয়ে দেবো গরম তেলের মধ্যে। তো দেওয়ার পর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো। তো আমার পুচকি খেতে ভালোবাসে, তার জন্য বড় বড় কয়েকটা পকোড়া বানিয়ে নিলাম। ওর জন্য এটা নিরামিষও বানাতে পারো, তোমরা মুগ ডাল দিয়ে বানাতে পারো। তো আজকে আমার আমিষ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তার জন্য আমি মুসুরি ডাল দিয়ে বানালাম। তোমরা যদি নিরামিষ রেসিপি করতে চাও তবে মুগ ডাল দিয়ে বানাতে পারো। তো এটা আমি ভালো করে ভেজে নিলাম। এখন আমি কাঁচা কলা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো এখানে আমি কোনো রকমের আলু ইউজ করব না। তো আমি কাঁচা কলা অল্প করে সোয়াবিন নিয়েছিলাম, আর সয়াবড়ি অল্প করে নিয়েছিলাম, আর কাঁঠাল কুটি নিয়েছিলাম। তো এই যে বড়িগুলো দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি। তো আমি এখন মশলাটা পেস্ট করে নেব। তার জন্য নুন, হলুদ, আদা, লাল লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। তো তারপর জিরার গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি। তো আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব, পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো সময় বলে দিই, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তেল গরম হয়ে গেছে, এখানে আমি তেজপাতা আর 5 রকমের ফোড়ন দিয়ে দেবো। 5 রকম ফোড়ন দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি কাঁচা কলাগুলোকে সেখানে দিয়ে রাখবো। তো আমি কাঁচা কলাগুলোকে কিন্তু কেটে ভালো করে 20 মিনিট মতো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নুনের জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে সিদ্ধ দিই। তো এখন সোয়াবিন আর কাঁঠালের গুটি দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। আমি কম তেলে রান্না করব, তার জন্য আমি একবারেই ভেজে নেব। তো তোমরা ইচ্ছে করলে আগে ভেজে রেখে দিতে পারো। তো ভালো করে ভাজা হয়ে গেলে হালকাভাবে ভাজবো। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে দিয়ে দেবো। তো মশলাগুলো দেওয়া হলে ভালো করে এখন আবারও মশলাগুলোকে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এখন দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটাকে দিয়ে এটাকে 20 মিনিট মতো ঢাকনা লাগিয়ে রাখবো। ভালো করে এটা বয়েল হয়ে যাবে। তখন নামানোর কিছু সময় আগে আমি ডালের বড়িগুলোকে দিয়ে আবারও 5 মিনিট মতো বয়েল হতে দেবো। তারপরে আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব। তো খুবই দারুণ লাগে খেতে। তো প্লিজ তোমাদের কেমন লাগে রেসিপিটা ট্রাই করে আমাকে জানিয়ে। আর যদি তোমাদের ঘরে কোনো সুগার বেমারি থাকে তাকে